আজকে আপনারা যারা আমার সামনে বসে আছেন তাদের অধিকাংশই 2001 সালেও শিক্ষক ছিলেন, 1991 সালেও শিক্ষক ছিলেন, আজও অনেকেই শিক্ষক রয়েছেন। আপনারা যেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন যে নকল, সেই বিষয়ে আপনারা প্রমাণ করেছেন সরকারের সদিচ্ছার সাথে আপনারা সম্পৃক্ত। আমি যখন এই আন্দোলনে নেমেছিলাম, আমি আমেরিকা থেকে ইম্পোর্ট করে শিক্ষক আনিনি, আপনারাই সেই সময় সহযোগিতা করে বাংলাদেশের নকলকে উৎখাত করেছিলেন। একই শিক্ষকগণ আবারও সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে আবারও একই অধ্যায়ে আমরা ফিরে গিয়েছিলাম, বাট ডিফারেন্ট মুড অফ অপারেশন, নট ডিরেক্টলি কপিং। এই যে ডিফারেন্ট মুড অফ অপারেশনে গিয়েছিলেন, তখন এই শিক্ষকরা নীরব ছিলেন, কারণ সরকার এই বিষয়টিকে এতটা গুরুত্ব দেয়নি। তাহলে আজকের এই প্রেক্ষাপটে প্রমাণিত হয় যে আমি কাকে দোষ দেব? ছাত্রদের? নিশ্চয়ই না। অভিভাবকদের? মোটেই হতে পারে না। শিক্ষকদের? কি করব? তাদেরকেও না। তাহলে দোষতে হবে কাদেরকে? ওই মধ্যের চেয়ারে যিনি এসে বসেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন, তাকেই এই দায়িত্ব নিতে হবে। তার সদিচ্ছার উপরেই সব কিছু হয়। Am I right? তাহলে আপনারা বুঝতে পারেন আমার ইচ্ছা আগে 2001 থেকে 2006 কি ছিল। আজকে আবার শতবার আল্লাহর কাছে প্রার্থনা করে, আমার গবেষণা করে, আমি যদি আবারও শিক্ষামন্ত্রী হতে পারি, বাংলাদেশকে কোন উচ্চতায় নিয়ে যাব সেই স্বপ্নকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করেছিলাম। রহমত নাজিল হয়েছিল জনাব তারেক রহমানের, এবং তিনি আমাকে এই দায়িত্বটি দিয়েছেন। অতএব আপনাদের বুঝতে হবে, এই শিক্ষা মন্ত্রণালয় আমার একটি ইবাদতখানা, এটা আমার একটি উপাসনালয়, এটি হচ্ছে আমার সদগায়ে জারিয়া পাওয়ার জায়গা। এখান থেকে আমি চাই সদগায়ে জারিয়া নিয়ে আমার মৃত্যুর পরে যেন আমি জান্নাতুল ফেরদাউসে যেতে পারি। আমার নদীর স্রোত বহমান, এখানে তো আমার দেরি করার সময় নেই। যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি আমি আমার প্রজেকশন করে আমি আমার কাজ করতে পারি। আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা, শিক্ষা, শিক্ষা। এ যাবৎ আমার 44 দিনের কর্মজীবনে ক্লিয়ার টিম, কিন্তু আমি যে প্রতিজ্ঞা নিয়ে এসেছি, আমি কি তা ছেড়ে দেব? ছেড়ে দেওয়ার জন্যই কি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন? নিশ্চয়ই না। প্রত্যেকটি বিষয়ে আমি খতিয়ে দেখব, প্রত্যেকটি বিষয়ে আমি আবারও এই দুর্নীতি হতে শুরু করে, স্বজনপ্রীতি হতে শুরু করে, এবং শিক্ষা ব্যবস্থা যে ধস নামিয়েছে সেগুলির বিষয়ে ব্যবস্থা একের পর এক নেবই। কিন্তু প্রতিনিয়তই ওনার কাছ থেকে আদেশ আসছে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়। অতএব আমার এই সেমিনারগুলো হচ্ছে, আপনাদের সাথে এই মিটিংগুলো হচ্ছে শিক্ষার মান উন্নয়ন। শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। আমি বিশ্বাস করি, আমি জানি, আমি বুঝি, আমি দেখেছি যে বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল।